প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে জুলুম করলো। নাউজুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে কল করতে পারবেন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার ইচ্ছে যদি থাকে মেসেজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আমরা নিজেদের অনুষ্ঠানে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। হুজুর ইনশাআল্লাহুল করিম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোনো কারণে সিয়াম ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়, জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। রমজানে রোজা ভেঙে গেছে, চাই জেনে বুঝে ভেঙে যাক, ইচ্ছেকৃত ভেঙে যাক কিংবা ভুলের কারণে ভেঙে যাক, তার কাজা তো প্রত্যেক অবস্থায় আবশ্যিক। হ্যাঁ, পার্থক্য সেখানে হয় কোথায় কোথায় শুধুমাত্র কাজা আবশ্যিক আর কোথায় কোথায় তার সাথে সাথে কাফারাও আবশ্যিক হয়ে যায়। তো কাফারার আলাদা শরীয়ত রয়েছে, কোথায় কাফারা আবশ্যিক হয় আর কাজা অনেক জায়গায় যেখানে উজরে শরীর সাথে যেই ব্যক্তি ভঙ্গ করেন, কঠিন ধরনের প্রাণনাশের আশঙ্কা কিংবা অসুস্থ হয়ে গেছেন, এভাবে উজুতে কুলি করছেন, ভুলক্রমে পানি ভিতরে চলে গেছে, ভুলে নয় গলতির কারণে, রোজা মনে ছিল, অসাবধানতার কারণে হয়েছে, তো এই অবস্থাগুলো হচ্ছে রোজা কাজা করার জন্য। এভাবে মহিলা রয়েছেন, তারা রোজা রেখেছেন, মাসিক শুরু হয়ে গেছে, তো এখন কাজা করতে হবে সে রোজাগুলো না, এগুলোর উপর কোনো ধরনের কোনো কাফারা আবশ্যিক হবে। আর যেখানে কাফারা রয়েছে সেখানে ইচ্ছেকৃতভাবে কোনোভাবে জেনে বুঝে রোজা ভেঙে ফেলা, যেখানে কোনো এমন ধরনের ওজর কিংবা মাকুল ওজর নেই যেখানে শরীয়ত অনুমতি দান করেন, তো সেখানে কাফারাও আবশ্যিক হয়ে যাবে। আর একটি রোজার জন্য কাফারা কাজার সাথে সাথে তাকে 60টি রোজা রাখতে হবে, আর সেই 60টি রোজাও ধারাবাহিকভাবে রাখতে হবে, তার মধ্যে একটিও যেন ভঙ্গ না হয়, যদি ছুটে যায় তো পুনরায় রাখতে হবে। তো এই বিষয়গুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। রোজা সংরক্ষণ করা আমাদের জিম্মাদারি। অনুরূপভাবে বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে, তারাও রোজা রাখছেন তো এমন না হয় যেন রোজা ভেঙে ফেলছে। রোজাদারের ঈমান তো অনেক মজবুত শক্তিশালী হয়, তারা এমনটা করেন না, কিন্তু আমাদেরও উচিত ওনাদেরকে মাসালা বুঝিয়ে বলা যে এমন করলে রোজা এমন হবে, আর এইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেলাল শাহ বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজানে শয়তানদের বেঁধে রাখা হয় মর্মে বর্ণিত হয়েছে, এরপরও মানুষ বিপদগামী হয়, এ সম্পর্কে কিছু জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, প্রশ্ন আপনি শুনেছেন। রমজানে শয়তান বন্দি থাকে, কয়েদি থাকে, এরপরেও অনেকে গুনাহের মধ্যে আবদ্ধ দেখা যায়, তো এই বিষয়ে কি বলবেন, একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, শয়তানকে বন্দি করে ফেলা হয়, এটার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। একটি হচ্ছে যেটা বড় শয়তান, তাকে বন্দি করা হয়, বাকি তার কিছু সৈন্যরা আজাদ হয়ে থাকে, এই কারণে ব্যক্তি গুমরাহি
বদামল খারাপ আমলের দিকে যাচ্ছে, গুনাহের কাজও তারা করতে থাকে। আর এটা অনেক সময় কারণ হয়ে থাকে শয়তানকে তো বন্দী করে ফেলা হয়েছে, কিন্তু যারা সারা বছর গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে তারা নিজের নফসকে দমন করতে পারে না রমজানেও। তাদের গুনাহের কাজকর্ম মূলত চলমান থাকে, তারা ঘুরতে থাকে। তো এখন যেভাবে টায়ার এভাবে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলে তো কিছুক্ষণ তো সেটা চলতে থাকে, অতঃপর সে নিজে নিজে থেমে যাবে। কিন্তু এই কারণটা মানুষের মধ্যেও রয়েছে যে যেই রোজা সাধারণ ক্ষেত্রে তারা গুনাহের মধ্যে পড়ে থাকে, তাদের নফস এটার মধ্যে পড়ে যায় যে তারা গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে। এখন শয়তান তাকে ছেড়েও দিয়েছে, তথাপিও তারা তাদের নফসের কারণে গুনাহের মধ্যে পড়ে যায়। শয়তানকে কে পরিবর্তন করেছে? নফসই তো পরিবর্তন করেছে। অহংকার তার নফস তাকে শিখিয়েছে। না হয় শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাকে পরিবর্তনকারী নফস ছিল। তো নফস যেটা মানুষের মধ্যে থাকে সেটাও মানুষকে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে থাকে। আমাদের আল্লাহকে ভয় করতে থাকা উচিত যে রব তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে সৃষ্টি হবে, আর আল্লাহ রব্বুল আলামিনের গ্রেফতারি থেকে, পাকড়াও থেকে, আযাব থেকে নিজেকে বাঁচাবে। তো ইনশাআল্লাহ অতঃপর সহজ হবে, তাকওয়াও অর্জন হবে। আল্লাহর তাকওয়া অন্তরে চলে আসলে তো রোজাও কবুল হবে, ভবিষ্যতে মানুষ খারাপ কাজে লিপ্ত হবে না। মাহে রমজানেও যাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আমি অনুরোধ করব আপনি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এতেকাফ করুন, নিজের সঙ্গ পরিবর্তন করুন, বন্ধুমহল চেঞ্জ করুন, আশিকানে রাসূলদের সোহবতে থাকুন, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে নিজেকে নিয়ে আসুন, এতেকাফে বসুন, চাঁদ রাতে মাদানী কাফলাতে সফর করুন। আপনি নিজেকে যদি ভালো পরিবেশে নিয়ে আসতে পারেন, ইনশা আল্লাহুল করিম মাহে রমজান এবং অন্যান্য মাসেও ইনশাআল্লাহ নিজেকে গুনাহ থেকে বিরত রাখার মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল যে যদি কেউ বিমানে ভ্রমণ করে তাহলে কোন স্থানের সময় অনুযায়ী ইফতার করবে? যেখান থেকে বিমানে উঠেছে সেই স্থানের সময় অনুযায়ী, নাকি যেখানে যাচ্ছে সেই স্থানের সময় অনুযায়ী? জানালে ভালো হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। রোজার ইফতার করার সম্পর্ক এটার সাথে নয় যে ব্যক্তি কোন এয়ারপোর্ট থেকে বিমানে বসেছেন কিংবা কোন এয়ারপোর্টে তিনি নামবেন, কেননা এইখানে যে সময়সূচি সেগুলো পার্থক্য হয়ে যায়। আপনি আপনার দেশ থেকে বসে কোনো এমন দেশে গেলেন যে প্রকাশ্যে সেখানে টাইম আগে পিছে হয়ে যায়। তো আসল পদ্ধতি হচ্ছে এটাই, রোজাদার সূর্য অস্তের সময় যেখানে মজুদ থাকবেন সেখানে রোজার ইফতার করবেন। আপনি যেখান থেকে বিমানে বসেছেন সেখান থেকে উদাহরণস্বরূপ 2 ঘন্টা পূর্বে ইফতারের টাইম। এখন আপনি বসলেন, যখনই বিমান উড়ে গেল তো সেখান থেকে তো আপনাকে শো করা হচ্ছে 2 ঘন্টা পরে আপনার ইফতারের সময় এক ধরনের, কিন্তু আপনি বিমানে বসেছেন, সামনে সূর্য আপনি দেখতে পাচ্ছেন, সূর্য ডুবেইনি। তো এটা বলতে পারবেন না যে বিমানে যেখান থেকে উঠেছি সেই অনুযায়ী ইফতার করব না, তখন আপনার টাইম পিরিয়ড বেড়ে যাবে। যখন আপনি বিমানে রয়েছেন তো বিমানের মধ্যে আপনি সূর্য অস্ত যাওয়া দেখে নিলেন, অর্থাৎ সেই সময় স্পষ্ট দেখতে পেলেন যে সূর্য ডুবে গেছে। আর সাধারণ ক্ষেত্রে তারা টাইম অ্যানাউন্স করে তাকে বলে থাকেন। তো এই বিবেচনায়, সেখানকার বিবেচনায় আপনি রোজার ইফতার করবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় 5 মিনিট, 10 মিনিট কিংবা 20 মিনিট, আর অনেক সময় দেশের পরিবর্তন হলে তো সেখানে ঘন্টার পার্থক্য হয়ে যায়। তো এমন করবেন না যে আমাদের দেশে যেহেতু সময় হয়ে গেছে তাহলে আমি ইফতার করে নিব। রোজাদার যেখানে রয়েছে সেটার বিবেচনা করা হয়ে থাকে। একই দেশের বিভিন্ন শহর রয়েছে, তো বিভিন্ন শহরের মধ্যেও সময়ের পার্থক্য হয়। আপনি ক্যালেন্ডার দেখে নিন, কোথাও 5 মিনিট পার্থক্য হচ্ছে, কোথাও 4 মিনিট, কোথাও 10 মিনিট, কোথাও 20 মিনিটের পার্থক্য হয়ে থাকে। তো যে ব্যক্তি যেখানে রয়েছেন সে বিবেচনায় ইফতার করবেন না, সেই বিবেচনায় যে যেখান থেকে উঠেছেন কিংবা যেখানে যাচ্ছেন সেই বিবেচনায় আপনি করবেন। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা অনেক জরুরি হয়ে যায়, না হয় এমন হয়ে যাবে যে আপনি আপনার রোজা ভঙ্গ করে বসেছেন। এখন ইফতারের সময় হয়ে গেছে, কেউ উদাহরণস্বরূপ দেরিতে ইফতার করলো, তো এতে রোজা তো হয়ে যাবে। হ্যাঁ, কোনো কারণ ছাড়া, শরীয়তের কারণ ছাড়া তিনি বিলম্ব করবেন না। বিলম্ব এটা শরীয়তের পছন্দ নয়, বরং সেই জায়গায় যদি আপনার ইয়াকিন চলে আসে তখন বিলম্ব করবেন না, তখন তাড়াতাড়ি ইফতার করুন। কিন্তু যদি ওয়াক্তের প্রথমে খুলেন তাহলে রোজা ভেঙে যাবে।
ওয়াক্তের আগে হলে রোজা ভেঙে যাবে। এজন্য প্রত্যেক রোজার প্রত্যেক দিনে এই সতর্কতা থাকা দরকার। আর যারা আপন আপন এলাকায় থাকেন তাদেরও বিষয়টি খেয়াল রাখতে হবে। মানুষ একেবারে শেষ সময়ে খেজুর, পানি ইত্যাদি নিয়ে বসে যান, আর বাস কিছুটা টনটন আওয়াজ আসলে তো সাথে সাথে ইফতার করতে বসে, এমনটা নয়। আপনি এমনটা করবেন না, বরং যখন আপনার ইয়াকিন চলে আসবে, যেভাবে সব দিকে আজান শুরু হয়ে যায়, ঘোষণা শুরু হয়ে যায়, তো এই অবস্থা আমাদেরকে ইয়াকিন দান করে ইফতারের সময় হয়ে গেছে। তো তখন আপনি ইফতার করুন। অর্থাৎ সাহারি এবং ইফতারকে একেবারে এমনটা করবেন না যে আপনি আপনার রোজা নিয়ে মশকুক হয়ে যান, সন্দেহের মধ্যে পড়ে যান, কিংবা রোজা ভঙ্গের দিকে যান। এই বিষয়গুলো আমাদের সর্বোপরি খেয়াল প্রত্যেক ব্যক্তিবর্গের মানুষদেরকে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন। আল্লাহ কর্তৃক সিয়ামের প্রতিদান প্রদান করার বিষয়টি কি ফরজ সিয়ামের সাথে প্রযোজ্য নাকি নফল সিয়ামের জন্য প্রযোজ্য? এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন শুধু মাহে রমজানের রোজাদারদেরকে না, অন্যান্য মাসে যারা নফল রোজা রাখে তাদেরকেও আল্লাহ তাআলা প্রতিদান দিবেন? এর শরীয়তের কি বিধান, কি হুকুম, আমাদেরকে বিস্তারিত বলুন। রোজার ইবাদত হয়ে থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ কারো মাথার উপরে কপালের মধ্যে এটা লিখা থাকে না যে তিনি রোজাদার কিংবা সাধারণ অবস্থায় রয়েছেন। তো এই জন্য ফরজ রোজা হোক কিংবা নফল রোজা হোক, পুরস্কার আল্লাহর কাছে। এই জন্য বলা হয়েছে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আরেকটি এরাব অনুযায়ী ওয়া আনা উজিজা বিহি। সোম রোজা আমার জন্য, তার জাযা আমি দিব, কিংবা এটার পুরস্কার আমি নিজেই। উভয়ভাবে এটাকে পড়া যায়। তো রোজাদারের পুরস্কার অর্থাৎ উনি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যান, আল্লাহর নৈকট্য তিনি অর্জন করে নেন। হ্যাঁ, বিশেষ করে রমজানের ফরজ রোজার যেটা সওয়াব রয়েছে সেটা আলাদা হয়ে থাকে, আর নফলি রোজার সাধারণ ফায়দা রয়েছে, সেটা ইনশাআল্লাহ সবাই অর্জন করবেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রোজা অবস্থায় কেউ অজ্ঞান হয়ে গেলে তার রোজা কি ভঙ্গ হয়ে যাবে? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? রোজাদার যদি অজ্ঞান হয়ে যায় তার রোজা হবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যান, অর্থাৎ রোজা রেখেছিলেন প্রপারলি আর এখন বেহুশ হয়ে গেছেন, এখন কিছু ঘণ্টা বেহুশ ছিলেন অতঃপর হোঁশে আসলেন, তো এই অবস্থায় রোজা ভাঙবে না। রোজা তার ভাঙবে না, কারণ রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্য অনেক সময় এমন হয়ে যায় যে বেহুশ হয়ে গেলে মানুষ পানি পান করিয়ে দেন, পানি পান করালেন, অন্য কিছু করে বসলেন, তো পানি পান করালেন কিংবা নাক কিংবা মুখ দিয়ে এমন কিছু করলেন যাতে রোজা অবশ্যই তার ভেঙে যায়। এ ধরনের কোনো আমল করলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। এটা বলা হবে না যে তিনি বেহুশ ছিলেন, এটা তো অমুক পান করিয়েছেন। ভাই, যিনি পান করাক রোজাদারকে যে কেউ পানি পান করিয়ে দিলেন, চাই তিনি হয়তো বেহুশ ছিলেন, ঘুমের মধ্যে ছিলেন, কিংবা যে কোনো অবস্থায় ছিলেন, পানি আলাদাভাবে প্রবেশ করেছে, রোজা তার ভেঙে যাবে। কিন্তু যদি নর্মাল বেহুশ ছিলেন, কেউ কিছুই করেননি আর নিজেই হুঁশে চলে আসলেন, তো এই অবস্থায় ওনার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আর তিনি যদি লম্বা সময় ধরে বেহুশ থাকেন, তিনি যদি 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা বেহুশ থাকেন, তখন ওনার রোজা হয়ে যাবে। আমাদের ফুকাহায়ে কেরামগণ এই মাসালা কিতাবে লিখেছেন যে যদি কোনো ব্যক্তি একটি লম্বা সময়ের জন্য, অনেক দিনের জন্য বেহুশ হয়ে যান, তো প্রথম দিন যে তিনি রোজা রেখেছেন আর নিয়ত করেছিলেন ইত্যাদি, সেহরি ইত্যাদির নিয়ত হয়ে গেছে এবং ওনার রোজা নিয়ম অনুসারে শুরু হয়ে গেছে, এখন তিনি সূর্যাস্ত পর্যন্ত বেহুশ ছিলেন, তখন ওনার এই রোজা হয়ে যাবে। কিন্তু পরবর্তী দিন যদি তিনি এইভাবেই বেহুশির মধ্যে থাকেন, তো সেই রোজাগুলো হবে না, কেননা প্রত্যেক রোজার শুরু করার নিয়ত রয়েছে। নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়ে থাকে। আর কেননা প্রথম দিনই তিনি নিয়ত করে রোজা রেখেছিলেন, তো সেটা একদিন বিবেচিত হবে, পরবর্তী দিনের রোজা সেখানে বিবেচিত হবে না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, রোজারত অবস্থায় যদি কিছু সময়ের জন্য ব্যক্তি বেহুশ থাকেন, ঘুম চলে এসেছে, যা কিছুই হোক, তো এতে রোজা ভঙ্গ হবে না। যদিও বা হুঁশে আনার জন্য আপনি যদি কোনো কিছু পান করিয়ে দেন, তখন রোজা ভেঙে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীয়তের বিধান জানা যায়। অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে থাকুন, লিপিবদ্ধ করুন। আশা রাখি অসংখ্য ইলমে দিনের খাজানা
হাতে আসবে ইনশা আল্লাহুল করিম। যারা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের যে কোনো বিধান শরীয়তের জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, টেক্সটের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহুল করিম। বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যাব আবারও আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হৃদয়। মুফতি সাহেবের কাছে আমার একটা সওয়াল হচ্ছে যে কোনো সিয়াম ছুটির দিন হিসেবে নিয়মিতভাবে শুক্রবার রাখা জায়েজ হবে কি? জানিয়ে দিলে মেহেরবানি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, কি উত্তর প্রদান করবেন আমাদেরকে একটু বিস্তারিত বলুন। জুমার দিন রোজা রাখা জায়েজ তো রয়েছে, কিন্তু হাদিসের মধ্যে এটা নিষেধ করা হয়েছে এই জন্য যে শুধুমাত্র জুমার জন্য রোজা রাখবেন না। অর্থাৎ আমি নফল রোজার কথা বলছি, যে বিশেষভাবে জুমার জন্য রোজা রাখবেন না, কারণ জুমার দিন জুমার ইবাদত রয়েছে। তো শরীয়ত এটা চান যে ব্যক্তি সতর্কতার সাথে সে জুমার মধ্যে অংশগ্রহণ করুন। জুমার দিন রোজা না রাখলে তো এটা উত্তম কাজ। কিন্তু যদি কেউ দিন এমন যে যেখানে রোজা রাখাটা উত্তম, ভালো এবং পছন্দনীয়, আর সেই দিন যদি জুম্মার দিন হয়, যেমন আশুরা রোজা হয়ে থাকে কিংবা অন্য কোনো রোজা, তো এখন জুমার দিন তিনি একেবারে রাখতে পারেন। আর সাধারণ জুমার দিন শুধুমাত্র জুমার জন্য রোজা রাখলে এটাও জায়েজ রয়েছে, হয়ে যাবে, সওয়াবও পেয়ে যাবেন। কিন্তু পছন্দনীয় এই আমল এত বেশি নয়। এই ক্ষেত্রে উচিত হচ্ছে বৃহস্পতিবারও রাখুন, শুক্রবারও রাখুন, কিংবা জুমার দিন রাখলেন তার সাথে সপ্তাহ মিলিয়ে নেবেন। তো এটা করলে অধিক উত্তম হবে। কিন্তু শুধুমাত্র যদি জুমার জন্য আপনি রোজা রাখেন তো সর্বোপরি রোজাও হয়ে যাবে, সওয়াবও পেয়ে যাবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাবেদ আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার একটা সওয়াল হচ্ছে যে রোজা থাকা অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে কি সে রোজা ভাঙতে পারবে? যদি আমার সওয়ালের জবাবটা পেয়ে যায় অনেক খুশি হব। জি মুফতি সাহেব, অসুস্থ অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে কিনা একটু বিস্তারিত বলুন। যদি কোনো ব্যক্তি রোজারত অবস্থায় এমন অসুস্থ হয়ে পড়েন যে এমন কোনো অসুস্থতা ওনাকে পেয়ে বসে যে ওনার একেবারে প্রাণনাশের আশঙ্কা হয়ে যায়, প্রাণনাশের আশঙ্কা, আকল নষ্ট হওয়ার আশঙ্কা, মস্তিষ্কের ক্ষতি, মস্তিষ্কে কোনো অসুস্থতা হলে, তো এগুলো এমন ওজর হয়ে থাকে যার কারণে রোজা ভঙ্গ করা যায়, অর্থাৎ যা প্রাণ নিতে পারে এমন। সাধারণ যেমন মাথায় ব্যথা হওয়া, গায়ে জ্বর, সর্দি, কাশি, এগুলো এমন নয় যে রোজা ভেঙে ফেলবেন। যেমন মাথা ব্যথা রয়েছে, এমন বস্তু নয় যে রোজা ভেঙে ফেলবেন। ধৈর্যের মাধ্যমে ব্যক্তি অতিবাহিত করেন আর রোজা ওনার পূর্ণ করে নেন। এটা রোজা ভঙ্গের জন্য ওজর নয়, রোজা ভঙ্গের জন্য সেটাই কারণ হয় যেটা যেই রোগের মধ্যে প্রাণনাশের আশঙ্কা থাকে, অথবা এমন কোনো সঠিক ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো ধরনের যদি কোনো আশঙ্কা থাকে, তো সেই অবস্থায় তাকে রোজা ভেঙে ফেলার অনুমতি তিনি প্রাপ্ত হন। কিন্তু যদি তিনি চালিয়ে নিতে পারেন, যেমন ইনজেকশন লাগালেন, আর আমাদের উলামাগণ, অর্থাৎ আমরা বিশেষ করে যদি বলি দারুল ইফতা আহলে সুন্নতের মুফতিয়ানে কিরামগণ, তো ইনজেকশন লাগানোর কারণে রোজা ভঙ্গ হয় না, এটাই ফতোয়া। কারণ ছাড়া লাগাবেন না, কিন্তু যদি লাগিয়ে নেন তো এইতে রোজা ভাঙবে না। এখন সর্দি রয়েছে, কাশি রয়েছে, অন্য কিছু রয়েছে, তো ইনজেকশন লাগিয়ে যদি রোজা পূর্ণ করতে পারেন তাহলে এই আমলটি করুন। কিন্তু যদি ইনজেকশন লাগিয়েও কোনো উপকার আসে না, আপনাকে ওষুধ অবশ্যই খেতে হয়, কিছু না কিছু খেতে হবে, তো ঠিক আছে, এই অবস্থায় রোজা ভাঙতে পারবেন। আর পরবর্তীতে শুধুমাত্র তার কাজা আবশ্যিক হবে, কাফারা আবশ্যিক হবে না। কেননা এখানে ওজর এমন রয়েছে যেটা শরীয়ত মঞ্জুর করেছেন, মকবুল করেছেন, এই ওজরের কারণে রোজা ভঙ্গ করেছেন। তো এখন ওনার জন্য কাজা এর আহকাম তো রয়েছে, কিন্তু কাফারার আহকাম ওনার উপরে নেই। আর যেখানে শরীয়তের ওজর ব্যতীত, শরীয়তের অনুমতি ব্যতীত রোজা ভাঙবেন, তো সেখানে কাফারাও আবশ্যিক হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি আজকের এই পর্বের মাধ্যমে অনেক কিছু শিখতে এবং আমরা জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফে দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলমে দ্বীন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। যারাই এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা মাহে রমজানের অফুরন্ত বরকত দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজান অতিবাহিত করুন।
মাদানী চ্যানেলের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।